দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামের বাসিন্দারা আজ এক ভয়াবহ কাণ্ডের সাক্ষী থাকলো। আজ বৃহস্পতিবার দুপুরবেলায় দুম করে একটি আওয়াজ ওঠে আর তারপরেই দেখা যায় মাঠের মাঝে থাকা একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের অ্যাডভেস্টারের ছাউনি উড়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দূরে থাকা গ্রামের বাসিন্দারাও সেই আওয়াজ পান এবং ছুটে আসেন। আপনার ধরুন আমি এখানে আমাদের গরু টাঙা দেওয়া ছিল, এই জায়গাতে আমি দেখতে গেলাম, এই জায়গা থেকে আমি দেখছিলাম এই খুঁটিটা কাছ থেকে নিয়ে, তারপর দেখে খুব গরম। এবার আমি দেখলাম যে রয়েছে, আমি আস্তে আস্তে ওই ছিঁড়াকে চলে গেলাম। ছিঁড়াতে গিয়েছি তখন দেখছি না এখানে কাছে আর একটা শব্দ হয়ে গেল বোম ফাটা। তেমনি আমি দৌড়িয়েছি, দেখছি যে এই ধুমো খুব। এইখানে একটা ছেলে ছিল, তাকে শুধালাম যে আর কোথাও কী হইলো, তো বললো ওখানে বাড়িতে বোম ফাটলো। হ্যাঁ, ওখানে গিয়ে দেখছি যে আমার বাড়িটা উল্টে গেছে। তার পাশেই কিন্তু আমার মাঠ আছে। হ্যাঁ, সকালে হাল দিয়ে এসেছি, তার পাশেই মাঠ আছে, আমি হাল দিয়ে এসেছি, বাড়িটা চাবি লাগা। এখন প্রশ্ন, কী কারণে এমন বিস্ফোরণ? বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অ্যাডভেস্টারের ছাউনি উড়ে যাওয়ার পাশাপাশি পরিত্যক্ত ওই পোল্ট্রি ফার্মের দরজা ছিটকে পড়েছে ফাঁকা মাঠে। চারদিকে পড়ে রয়েছে অ্যাডভেস্টারের টুকরো। দেখে মনে হবে যেন বিরাট বিস্ফোরণের কারণে এমন ঘটনা। আসলে যা জানা যাচ্ছে তাতে পরিত্যক্ত ওই পোল্ট্রি ফার্মের ভেতরে কেউ বা কারা তাজা বোমা মজুত রেখেছিল। তীব্র গরমের কারণে সেই সকল বোমা ফেটেই এমন ঘটনা ঘটে। গ্রাম থেকে দূরে ফাঁকা মাঠে এমন ঘটনা ঘটার ফলে সাধারণ মানুষদের কারো ক্ষতি হয়নি, তবে ওই এলাকায় অনেকেই রয়েছেন যারা যাতায়াত করে থাকেন। তাদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটলে অনেক কিছুই হতে পারত। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে পোল্ট্রি ফার্মের মালিক আবুল কালাম জানিয়েছেন, বহুদিন ধরেই তার পোল্ট্রি ফার্ম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তিনিও আওয়াজ শুনতে পান, তবে কারা এমন বোমা মজুত রেখেছিল তা তিনি বলতে পারবেন না। তিনি এই ঘটনার তদন্ত চান। আচ্ছা, এটা আমরা কী জানবো, কে রেখে জানি? আমার পোল্ট্রি ফার্মটা স্যার 5-7 যদি বন্ধ আছে, আমাদের এখানে যাওয়া আসা কিছু নেই। এটা কোথায় কী করছে সেটা আমরা তো বলতে পারবো না। স্যার এই ব্লাস্টের প্রায় 3:30 4টার সময় অর্ডারটা হলো। অর্ডারটা খুব বিকট হয়েছে, আমাদের বাড়িতে প্রায় 1 কিলোমিটার দূরে হয়েছে। ওইটা যায়নি, ওই জায়গাতে জানি না। মানে কি দেখলেন? এই আবার মুখে শুনেই বলছি যে এটা হয়েছে। এটা কি হয়েছে? আওয়াজটা পেলাম যে হ্যাঁ একটা বোম ব্লাস্টিং হয়েছে ওইটার মধ্যে। ওইখানে কি পোলট্রি ফার্মে করতেন আপনি? হ্যাঁ, আমাদের ছিল স্যার। এখনো কি চালু আছে? না, আছে 5-7 বছর দিয়ে বন্ধ আছে ফার্মটা। ওইটা কি দেখতে পাচ্ছেন যে সব ছেড়ে ছড়িয়ে পড়ে আছে। বলছি, ওইটা কি ঘর, যে ঘরে বিস্ফোরণটা হয়েছে? ওটা স্যার মালপত্র রাখার জন্য করেছিল ওটা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির দুবরাজপুর মণ্ডলের সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানিয়েছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সকল বোমা মজুত রেখেছিল। ভোটের ফল উল্টো হলে তাদের কর্মীদের ওপর এই সকল বোমা দিয়েই আক্রমণ চালানো হতো। দুবরাজপুর ব্লকের পাকুড়িয়া গ্রামে একটা বোম বিস্ফোরণের খবর আছে একটা পরিত্যক্ত পোলট্রি ফার্মে। এই বোম তৃণমূল মজুত করে রেখেছিল। যদি 4 তারিখের রেজাল্ট ওদের দিকে হতো তাহলে আমাদের যেসব কর্মীরা আছে তাদের উপর অত্যাচার করবে ঠিক করে রেখেছিল। আমরা চাইছি আইনের পথে চলুক, দোষী ব্যক্তিরা যাতে শাস্তি পায়, তার জন্যে দুবরাজপুর প্রশাসন যেন সচেষ্ট হয় এবং দোষী ব্যক্তিদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। যা তীব্র আওয়াজ, তাতে এখানে একটা বোম নয় বেশ কয়েকটা মনে হয় মজুত করা ছিল এবং এই ব্লাস্ট হওয়ায় আমরা এখনও ভীত সন্ত্রস্ত যে তৃণমূলীরা এখনও সক্রিয়, ওরা এখনও বোমাবাজি করতে পেছপা হচ্ছে না। আমরা চাইছি পুলিশ এটা কঠোরভাবে ব্যবস্থা নেয়। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।